বার্ধক্য আমায় ডাকছে, বার্ধক্য আমায় ডাকছে, কিন্তু আমি তো বার্ধক্যকে ডাকছি না। আজকে হঠাৎ আয়নার সামনে নিজেকে উপস্থাপন করলাম। চুলগুলো বেশ এলোমেলো, ভ্রু, চোখ, নাক এবং দাঁত এই পর্যন্ত এসে আমি আটকে উঠলাম। শৈশবের সেই ছোট্ট আমি আর এখন কতটা ব্যবধান, কতটা মসৃণ, কোমল এবং সুদর্শন ছিল। তাই তো বলি, আমার হচ্ছেটা কি? বার্ধক্য আমায় ডাকছে, আমি কি সেদিকে খেয়াল করছি? আমার হাসি, আমার চোয়াল, গাল, চামড়াগুলো বেশ নরম তুলতুলে ছিল, কিন্তু আজ যেন ফ্যাকাশে রং ধরেছে। দাড়িতে লাল এবং সাদা মিশ্রণে নতুন এক রঙের সৃষ্টি হয়েছে। বার্ধক্য কি আমায় ডাকছে? কিন্তু আমি তো খেয়াল করিনি, বা আমি তো বার্ধক্যকে ডাকছি না। তবে কেন? সময় কাল অতিক্রম করে শৈশব, তারুণ্য, এই সময়টায় যেখান থেকে আমার শুরু হওয়ার কথা, তো সেই সময়টাতে শুরু হওয়ার আগেই কি শেষ হয়ে যাচ্ছি? বার্ধক্য আমায় ডাকছে। আমি ফিরে তাকাচ্ছি বারবার আমার অতীতের দিকে, কিন্তু ভবিষ্যৎ তো আমাকে নিয়ে যাচ্ছে আমার আসল গন্তব্যের দিকে। আমি কি দেখছি? আমি কি খুঁজছি? আহ বার্ধক্য, আহ জীবন, এভাবেই কি আমি হারিয়ে যাব? আমার না কত স্বপ্ন ছিল, একটা স্বপ্নও তো এখনো পূরণ হলো না। কিন্তু সময় তো হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। আমার দাঁত আস্তে আস্তে পড়ে যাচ্ছে, কারণ খাবার আগের মতো রুচি আসে না। পেটে দিন পর পরই সমস্যা দেখা দেয়। হাঁটতে গেলে কষ্ট হয়, ক্লান্ত অনুভব হয়। আগে তো এমন হতো না। তবে কি আসলেই বার্ধক্য আমায় ডাকছে?